এমন কেউ নেই যে চিংড়ি মাছ পছন্দ করে না। ছোট থেকে বড় সবাই চিংড়ি মাছ খেতে ভালোবাসে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। তো আবার চলে এলাম আর একটা রান্নার রেসিপি নিয়ে। তো এখানে দেখুন চিংড়ি মাছগুলো আমি ধুয়ে বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দেখতে অনেক লাগে, কিন্তু ধোয়ার পর দেখুন কইটুখানি হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি তাতে পরিমাণ মতো লবণ ও হলুদ ও তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর এদিকে ওভেনটা জ্বেলে নিয়েছি, দিয়ে তাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে তেল দিয়ে দিলাম। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এরপর আমি তাতে মাছগুলোকে দিয়ে দেব এবং মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে দেখুন মাছগুলোকে ভেজে নিয়েছি। এই ভাজাগুলো হয়ে গেছে, তো মাছগুলোকে আমি তুলে নেব। তো দেখুন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখতে কিন্তু কতগুলো ছিল, কিন্তু দেখুন কই হয়ে গেছে। মাছ চিংড়ি মাছ এরকমই হয়ে যায়। এরপর দেখুন আমি একটা মিক্সি মেশিন নিয়েছি, তাতে পেঁয়াজ দিয়ে দিলাম এবং তাতে একটা কাঁচা লঙ্কা, জিরে 3 চামচের মতো জিরে দিয়েছি, দিয়ে তাতে টমেটো দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এরপর দেখুন পেস্ট করে নিলাম এবং এটা একটা পাত্রে ঢেলে নেব। এরপর ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে তুলে নেব, কারণ বেরেস্তা করে রান্না করলে দেখবেন তার টেস্টটাই একটা অন্যরকম হয়। তো এই দেখুন পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নেব এবং তুলে নিলাম। এরপর সেই তেলের মধ্যে একটা তেজপাতা, এলাচ ও গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, জিরে, একটা কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর মশলাগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ছিল এবং অল্প একটু পানি দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দেখুন মশলাটা তেল ছেড়ে গেছে, কিন্তু আদা রসুনের পেস্টটা আমার দেখানো হয়নি, সেটাও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা দেখুন তেল ছেড়ে গেছে। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে একবার কষিয়ে নিলাম, দিয়ে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এরপর দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছি। ওপর থেকে বেরেস্তাগুলো দিয়ে দেব এবং ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে আরেকবার একটু নেড়ে দেবো। দেখুন নেড়ে দিলাম। তারপরে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এরপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। তো একটা পাত্রে আমি রান্নাটা ঢেলে নেব। রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এরপর পাত্র নিয়েছি, তাতে ঢেলে নিলাম। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।